ডিসেম্বর মাসে যে 11 লক্ষ মাটির বাড়ির টাকা রাজ্য সরকার ছাড়বে পাকা বাড়ি করবার জন্য, অর্ধেক টাকা প্রথম কিস্তিতে আর অর্ধেক টাকা দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয়। অর্ধেক কিস্তির টাকা আমরা ডিসেম্বরে ছাড়ব। জল কমে গেলেই পঞ্চায়েত ডিপার্টমেন্ট সার্ভে করে নেবে এই 11 লক্ষ মানুষের বাড়ি। পূর্ব বর্ধমানের জেলা শাসকের অফিসে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ডিসেম্বরেই শুরু রাজ্যের তরফে আবাসের টাকা দেওয়া। এ নিয়ে খসড়া রোডম্যাপ তৈরি করেছে রাজ্য। লোকসভার পর তালিকা সংশোধনের কাজ চলছে জেলায় জেলায়। তালিকা সংশোধনের কাজ শেষ করতে হবে 30 সেপ্টেম্বরের মধ্যে। 14 নভেম্বরের মধ্যে ক্রস চেকিং এর কাজ শেষ। 21 থেকে 27 নভেম্বরের মধ্যে বিডিও, এসটিও, ডিএম অফিস এবং ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হবে। কারো কোনো অভিযোগ থাকলে সেখানে জানানো যাবে। 13 ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটির তালিকার অনুমোদন দেবে। 20 ডিসেম্বর থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু। সব মিলিয়ে 11 লক্ষ পরিবারকে ডিসেম্বর থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে। বুধবার নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে সব দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। কিন্তু প্রথমে কারা পাবেন টাকা? আবাসের রাজ্যের গাইডলাইন অনুযায়ী যাদের 3 বা 4 চাকার গাড়ি আছে তারা রাজ্যের আবাসের টাকা পাবেন না। 3 থেকে 4 চাকার কৃষি যন্ত্র থাকলে তারা রাজ্যের আবাসের টাকা পাবেন না। মাসিক 15,000-এর বেশি আয় এবং ইনকাম ট্যাক্সের অধীন পরিবারগুলি টাকা পাবেন না। 2.5 একর সেচযুক্ত কৃষি জমি, 5 একর অসেচযুক্ত কৃষি জমি থাকলে টাকা পাবেন না। অর্থাৎ আগের তালিকায় নাম থাকলেই টাকা পাওয়া যাবে এমনটা নয়। রাজ্যের গাইডলাইনের সঙ্গে আর্থ সামাজিক পরিস্থিতি ম্যাচ করলে তবেই মিলবে টাকা। টাকা দেওয়া হবে 2 দফায়। প্রথম দফায় 60,000, বাকি অংশ দ্বিতীয় দফায় মেটাবে রাজ্য। আমাদের বক্তব্য, আবাস যোজনা যদি দিতে হয় এই বকেয়া 60 লক্ষ মানুষকে দিতে হবে, 11 লক্ষ মানুষকে দিলে হবে না। রাজ্য সরকার যদি দিতে চায় 60 লক্ষ মানুষকেই একেবারে আবাস যোজনার টাকা দিক। লোকসভা ভোটের সময় অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই প্রতিশ্রুতি দিয়েছিলেন টাকা কেন্দ্র না দিলে রাজ্যই বাড়ি করে দেবে। সেই কথাই রাখছেন মমতা। কিন্তু রাজ্য যদি একাই বাড়ি করার টাকা দিয়ে দেয় তাহলে গ্রাম বাংলায় বিজেপি রাজনৈতিকভাবে অনেকটাই ব্যাকফুটে চলে যাবে বলে মত রাজনৈতিক মহলের। কারণ তখন দুর্নীতির থেকেও বড় হয়ে উঠবে মাথার ওপর ছাদ দিল রাজ্য। এবার সেই মাস্টার স্ট্রোকেই কি 26-এর বিধানসভা লড়তে চাইছেন মমতা? সুতপা সেনের রিপোর্ট, NKTV বাংলা।